নমস্কার। আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। দেখো, এংজাইটির কিন্তু হাজারের বেশি সিমটম রয়েছে। তার মধ্যে কিছু সিমটম আছে যেগুলো ধরো প্রায় আমাদের সবারই মিলে যায়, কিন্তু আমরা তখনই ভয় পাই যখন বাকি সিমটমগুলো তোমার হয়েছে কিন্তু আমার হয়নি, বা আমার হয়েছে কিন্তু তোমার হয়নি, সেটা দেখে। তো আমরা ভাবি হয়তো আমাদের এই সিমটমটা হয়েছে, অন্য কারো হয়নি, তার মানে আমি হয়তো ভালো হতে পারবো না। তো এটা একদমই ভুল। এংজাইটি থেকে কিন্তু 100% বেরানো যায়, ঠিক আছে? যারা এই মনের মধ্যে ভয়টা রেখে দিয়েছে যে আমি বেরোতে পারবো না, তাদের বলছি এংজাইটি থেকে 100%ই বেরানো যায়। তো এংজাইটির ব্যাপারটা এরকম যে তোমার যেটা হয়েছে সেটা আমার নাও হতে পারে, আমার যেটা হয়েছে তোমার নাও হতে পারে, এগুলো সব চিন্তার ব্যাপার। তো আজকে যে ভিডিওটা, সেটা হচ্ছে এংজাইটির যে সিমটমগুলো হয় সেটা নিয়ে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর জিনিসগুলো বোঝার চেষ্টা করো। তাহলে ভিডিওটা দেখলে তোমরা কি কি একটা মানে ভালো উপকার পাবে বলো তো। যে এংজাইটির যে সিমটমগুলো আমি ছিল যদি বলি আর তোমাদের সাথে যদি মিলে যায়, তাহলে ভাববে না, তার মানে আমি হয়তো এংজাইটির জন্য এগুলো হচ্ছে, হয়তো এংজাইটি কমলে এরকম হয়ে যাবে। একটা শান্তি পাওয়া যায় যে না, মিলেছে, দাদার সাথে আমার মানে কথাগুলো মিলেছে, আমার সিমটমগুলো মিলেছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। প্রথম যে সিমটমটা, সেটা তোমার ধরো মাথা ঘুরবে, তারপরে মাথায় চাপ ধরে থাকবে, মাথার কোনোদিন এই সাইডে ব্যথা করবে, কোনোদিন এই সাইডে ব্যথা করবে, কারোর সামনে ব্যথা করে, আবার মাথার পিছন সাইডে মনে হবে চিনচিন হবে। তারপরে ধরো মাথায় মনে হবে বা কেউ বাড়ি দিচ্ছে, তারপরে মাথা ঘুরে যাওয়া, মাঝে মাঝে মাথা ঘুরে যাবে। তো এটা এংজাইটির জন্য হয়। তো এটা এংজাইটির সাথে সাথে এটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তো সেটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকারই নেই। এর পরের সিমটম যেটা আছে, সেটা হচ্ছে তোমার চোখে আবজা দেখা, চোখে ঘোলা দেখা বা আবজা দেখা। তারপরে যেটা তোমার অ্যাকচুয়াল কালার, ধরো তুমি একটা জিনিস দেখছো, সেটার সঠিক কালার কিন্তু একদম লাল, কিন্তু তুমি সেটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে না যে অতটা লাল নেই। তো এটা এংজাইটির জন্য হয়। তো এংজাইটির সাথে সাথে এটাও কিন্তু চলে যাবে। আর এংজাইটি কী বলো তো, এংজাইটির সিমটমগুলো এমনই, হয়তো আজকে যে সিমটমটা তোমার সাথে হচ্ছে সেটা 10 দিন পর নাও হতে পারে, অন্য একটা সিমটম হতে পারে। তো এংজাইটির এরকম হয়, ঠিক আছে? যে সিমটমটা আজকে ছিল, 1 মাস পর দেখবা সেই সিমটমটা নাই, সেটা থেকে তুমি ভয়ও পাচ্ছ না, আবার অন্য একটা সিমটম চলে এসছে। তো এরকম হয়। তো পরের যে সিমটমটা, সেটা হচ্ছে তোমার ঘুমের। এংজাইটিতে যারা থাকে তারা 90%ই ধরো ঘুমের প্রবলেম থাকে। বাকি 10% আছে যারা ঘুমের কোনো সমস্যা হয় না, কিন্তু 90% মানুষই কিন্তু ঘুমের একটা সমস্যা হয়। ঘুম আসে না। তারপর ধরো তোমার হচ্ছে এংজাইটির শেষের দিকে যখন তোমার ঘুমটা তুমি মানে আসবে, ঘুমে প্রচুর স্বপ্ন থাকবে। তারপর ধরো ঘুমিয়ে থাকলে আশেপাশে কী হচ্ছে সেটা বুঝতে পারবা, মানে একটা সঠিক যে ঘুমটা, গভীর ঘুমটা, সেটা কিন্তু আসবে না। আর ফ্রেশনেস যেটা মানে সকালবেলা তুমি নিজেকে একটা ভালো ফ্রেশনেস ফিল করো, সেটা ফিল করতে পারবে না। তাই এংজাইটির সাথে সাথে এটাও কিন্তু চলে যাবে। আর যাদের ঘুমের প্রচণ্ড সমস্যা আছে, তারা আমার একটা ভিডিও আছে ঘুমের সমস্যা নিয়ে, সেটা দেখতে পারো। সেটাতে তোমরা না হলে একটু উপকার পাবে। পরের যে সমস্যা, সেটা হচ্ছে খাবার সমস্যা, খাবারের সমস্যা বা পেটের সমস্যা। দেখো, মনের সাথে কিন্তু আমাদের পেটের একটা মিল আছে। তো আমাদের মন খারাপ হলে আমাদের পেটের নিশ্চয়ই খারাপ হবে, 100% খারাপ হবে। তো এংজাইটিতে যখন আমরা থাকি, তখন আমাদের একটা বড় সমস্যা, সেটা হচ্ছে খাবার হজম না হওয়া। খাবার হজম হলেও তোমার ঠিকঠাক মানে কি বলবো, হজম না হলে তোমার পেট খারাপ হবে, তারপর ধরো পায়খানা হবে। তো এটা একটা পেটের প্রবলেম কিন্তু থাকেই। তারপরে তোমার হচ্ছে বমি বমি ভাব যেটা লাগবে, তো এটা কিন্তু এংজাইটিদের জন্যে হয়। আর এংজাইটির সাথে সাথে এটাও কিন্তু চলে যায়। তো এটা নিয়ে কোনো চিন্তা করো না, এটাও কিন্তু তোমার চলে যাবে। দেখো, এংজাইটি যখন থাকে আমাদের মধ্যে, তখন আমরা বাইরে যেতে ভয় করি, দূরে যেতে ভয় করি। আমরা ভাবি হয়তো দূরে গেলে হয়তো সেখানে আমার কিছু হয়ে গেলে আমাকে কে দেখবে, দূরে গেলে হয়তো আমার ক্ষতি হয়ে যাবে, আমার যদি ওখানে যদি কিছু হয়ে যায় আমাকে হাসপাতালে কী করে নিয়ে যাবে, আমার বাড়ির লোক আমাকে দেখতে পাবে না, এরকম একটা মানে দূরে গেলে একটা ভয় ভয় ভাব থাকে। তো এংজাইটিতে এটা হয়, অবশ্যই হয়। তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এটাও কিন্তু তোমার চিন্তাকে পরিবর্তন করে করে এটা ঠিক করতে হবে। মানে তুমি নিজেকে নিজে বুঝে পাবে যে আমি সেখানে তো আগে যেতাম, তো আগে তো এইখানে যেতাম, ওখানে যেতাম, বন্ধুদের সাথে আড্ডা মারতাম, বাইরে ঘুরতে গেছি আগে, তো তখন তো কিছু হয়নি। আমি কত জায়গায় ঘুরতে গেছি, এখানে গেছি ওখানে গেছি, তো তখন তো কিছু হয়নি, এখন কেন হবে? এরকম বুঝাতে 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 তোমার যখন একটা অভ্যাস হয়ে যাবে, তখন এই ভয়গুলো আর লাগবে না, তুমি দূরে যেতে পারবে। তো এটা এংজাইটির জন্য হয়। এংজাইটিতে কিন্তু আমাদের মুখ শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায় বা মুখে আঠা আঠা ভাব লাগে বা ড্রাইনেস আসে মুখের মধ্যে। তো এটা তোমার যখন প্রচুর ভয় পেয়ে যাবা দেখবা, তখন হবে এটা। তো মুখে আঠা আঠা ভাব বা মুখ শুকিয়ে যাওয়া, মুখে একটা ড্রাইনেস, এটাও কিন্তু এংজাইটির জন্য হয়। আর এটাও বেশি দিন থাকে না, যখন তুমি ভয় পাও তখন এটা হয়। তো যখন তুমি ভয় পাবা, মানে ভয় লাগছে, ধরো তুমি নিজেকে বুঝাবো আমি কেন ভয় পাবো, সে যেই হোক, মানুষ হোক, পশু হোক, কিংবা বাইরে যেতে হোক, যেটাই ভয় লাগুক না কেন, তুমি নিজেকে বুঝাবা, দেখবা এটাও মানে কমে যাবে। এটাও কিন্তু এংজাইটির জন্যেই হয়। এংজাইটির সবথেকে মানে খারাপ যদি একটা সিমটম থাকে, সেটা হচ্ছে শরীর দুর্বল।
দেখো শরীর এতটা দুর্বল হয়ে যায় আমরা বিছানা ছাড়তেই পারি না। এংজাইটি যখন আমরা থাকি তখন আমরা সবসময় মনে হয় যে শুয়ে থাকি, বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, বাইরে কাজে যেতে ইচ্ছা করে না, সবসময় দুর্বল লাগে। হাঁটিতে মনে হচ্ছে সামনে পড়ে যাবো, মনে হচ্ছে হাঁটতে পারবো না, হয়তো পড়ে যাবো। তারপরে ধরো সবসময় কোমর ঝুঁকে হাঁটা, এটা আমাদের মানে শরীরটা এত দুর্বল হয়ে যায় যে মানে কি বলবো। তো এটা এংজাইটির জন্যই হয়, শরীর দুর্বল লাগা বা শরীর মানে খারাপ লাগা, সবসময় বিছানায় পড়ে থাকাটা এটাও এংজাইটির জন্যই হয়। তো সেটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, এংজাইটির সাথে সাথে কিন্তু এটাও ভালো হয়ে যাবে। তার জন্য তোমাকে কিন্তু সঠিক খাবার খেতে হবে আর সঠিক নিয়ম কিন্তু পালন করতে হবে, যেমন সকালে উঠতে হবে, তারপর ধরো ব্যায়াম করতে হবে, প্রাণায়াম করতে হবে, যোগা করতে হবে, তো এটাও কিন্তু ভালো হয়ে যাবে। এংজাইটিতে কিন্তু বুকের মধ্যে ধরো চাপ ধরে থাকে, তারপর বুক কাঁপে, তারপর ধরো বুক ধড়ফড় করে, তো এটা এংজাইটির মধ্যেও কিন্তু এরকম সিমটম হয়। তারপর ধরো মনে হবে যে বুকের মধ্যে কিছু একটা বাড়ি মারছে, তো এটা এংজাইটির জন্যই হয়। তো সেটা নিয়ে ভয় করো না, এটা সবারই হয়, আমারও হতো, তোমারও হচ্ছে, আর যারা আছে এটা প্রায় সবার সাথে মিলে যায়। তো এটা নিয়ে কোনো ভয় করার দরকার নেই, এটা এংজাইটির জন্যই হচ্ছে। তুমি যদি ডাক্তার দেখিয়ে থাকো দেখবা তোমার সব রিপোর্টই নর্মাল তুমি পাবা। তো সাইকিয়াট্রিস্ট দেখাও, তারা ওষুধ দিবে, এটা না হলে একটু কমবে। আর যদি তুমি মনে করো যে না সাইকিয়াট্রিস্ট দেখাবো না, তো জিনিসগুলো বোঝার চেষ্টা করো। আর তোমার যখনই বুক ধড়ফড় করবে বা বুকের চাপ ধরে থাকবে, তুমি নিজে বুঝাবে যেটা আমার এংজাইটির জন্য হচ্ছে, আমার এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো দেখবা কমে যাবে, না হলে একটু কমবে। এরকম যদি তুমি রেগুলার প্র্যাকটিস করতে থাকো বা অভ্যাস করতে থাকো, নিজে কমে যাবে। আমার যখন কোনো কিছু একটা হয়, তো আমি সেটা ধরে নিই যে এংজাইটির জন্য হচ্ছে, আমার কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তারপরে দেখি জিনিসটা চলে গেছে, থাকে না। তো এটা তুমি নিজে প্র্যাকটিস করো, অভ্যাস করো, দেখবা এগুলো চলে যাবে। বুকে চাপ ধরা বা বুকে লাগা, বুক ধড়ফড় করা, বুকে বাড়ি দেওয়া, এগুলো হয়, এগুলো কমন ব্যাপার, এগুলো সবার হয়। দেখো ঘুমের জন্য একটা বড় প্রবলেম হয়, সেটা হচ্ছে নিজেকে অস্বাভাবিক লাগা, মনে হবে চারিদিকটা অস্বাভাবিক, কিছু মানে রিয়াল না। তো এটা ঘুমের জন্য হয়। এটা তারপরে নিজেকে চিনতে না পারা, আয়নার সামনে যাবা নিজেকে চিনতে পারবে না, তো এটা হয়। এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, আস্তে আস্তে কিন্তু এটাও চলে যাবে। আমরা যখন এংজাইটিতে থাকি আমাদের কিন্তু প্রতিনিয়ত একটা ভয়, সেটা হচ্ছে মৃত্যুর ভয়। আমরা এখনই মরে যাব, আমরা একটু পরে মরে যাব, এটা হলে আমরা মরে যাব। তো এটা কিন্তু এংজাইটির জন্য হয়, এই ভয়টা সবসময় লাগে। তো নিজেকে যখনই ভয়টা লাগবে নিজেকে বোঝাতে হবে যে না আমি কেন মরবো, আমি তো ঠিক আছে, আমার তো সব রিপোর্ট ঠিক আছে, আমার বুকের রিপোর্ট ঠিক আছে, আমার মাথার রিপোর্ট ঠিক আছে, তাছাড়া আমি তো ডাক্তার দেখাচ্ছি। যদি ডাক্তার দেখাও তো নিজেকে বুঝাবো যে আমি তো ডাক্তার দেখাচ্ছি, আরও তো 5 জনের হয়েছে, বা আমি তো ভিডিওতে তোমাদের বলছি, তার মানে আমারও তো হয়েছিল। তো সেটা দেখো, ভয় লাগবেই, এংজাইটির এটাই প্রবলেম, ভয় লাগে। তো এটা নিজেকে একটু করে বোঝাতে হবে, এটাও কিন্তু চলে যাবে, এটা এংজাইটির জন্যই হয়। তো সেটা নিয়ে চাপ নিও না, একদমই চাপ নিও না, এটাও কিন্তু এংজাইটির সাথে সাথে চলে যাবে। এংজাইটির মধ্যে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে কানের কাছে শব্দ করা। তো দেখো কানের কাছে শব্দ করে, মনে হবে চিঁচি শব্দ করা, মনে হবে কোথাও কোনো একটা শব্দ করছে, বিটকল শব্দ করছে, তারপর তুমি ধ্যান দিবা তো মনে হবে শব্দ করছে। তো এটা এংজাইটির জন্য হয়। আবার দেখবা কানের মধ্যে মনে হয় যে গরম হাওয়া বেরাচ্ছে, তারপরে ধরো কানে চেন করে শব্দ করছে। তো এগুলো অনেকজন পাখির আওয়াজও শুনতে পায়। তো এগুলো দেখো এংজাইটির জন্য হয়, এগুলো নিয়ে কোনো টেনশন করা দরকার নেই, এগুলো অভ্যাস করতে হবে। এগুলো তোমার চিন্তা, এংজাইটি মানে তো চিন্তা, তো এগুলো চিন্তার জন্য হয়। তখন তুমি চিন্তাটা করবে না, দেখবা শব্দটা হচ্ছেই না। তো এটা এংজাইটির জন্য হয়, এটাও কিন্তু তোমার সময়ের সাথে সাথে ঠিক চলে যাবে। আমরা যে জায়গায় ভয় করি বা আমরা যে তোমার থটটা নিয়ে ভয় করি বা চিন্তা নিয়ে ভয় করি, সেই সময়টাতে কিন্তু আমাদের প্যানিক অ্যাটাক হয়। আর প্যানিক অ্যাটাক সবথেকে মানে কি বলবো, মৃত্যুর একদম কাছে গিয়ে ফিরে আসা হচ্ছে প্যানিক অ্যাটাক। কিন্তু আমাদের কিছুই হবে না, তবুও মনে হবে যে আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম। তো এংজাইটিতে সবথেকে একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক সবারই হয় প্রায়, আবার কিছু লোক আছে যাদের প্যানিক অ্যাটাক হয় না সেরকম। তো প্যানিক অ্যাটাক কিন্তু নির্দিষ্ট জায়গায় হয়, তারপরে ধরো নির্দিষ্ট মানে কোনো একটা চিন্তা আসলে হয়, আবার নির্দিষ্ট কোনো কোথাও যেতে হলে, যেমন বাসে, তারপরে ধরো ট্রেনে কিংবা বাইক জোরে চালালে প্যানিক অ্যাটাক হয়। তারপরে ধরো বাসে গেলে, বাসে উঠলে মনে হয় প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে। তো এটা প্যানিক অ্যাটাক কী বলো তো, এগুলো নিজেকে বোঝাতে হবে। আর যে জায়গায় তোমার প্যানিক অ্যাটাক হয়, তো সেটাতে বারবার তুমি যদি যেতে শুরু করো, প্যানিক অ্যাটাক কিন্তু ঠিক হয়ে যাবে। প্যানিক অ্যাটাক নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, সেটা থেকে তোমরা কিছু না কিছু বুঝতে পারবে জিনিসটা। এংজাইটিতে তোমার শরীর কাঁপা বা হাত পা এগুলো সব কাঁপা, এগুলো কিন্তু একটা কমন ব্যাপার। তো মনে হবে যেমন আমি ঠিকঠাক হাঁটছি না, রাস্তা দিয়ে হাঁটবা তবে তুমি সরাঙ্গ মানে সিধা হাঁটবা, কিন্তু তুমি ঠিকঠাক হাঁটছো, তবু মনে হবে তুমি ঠিকঠাক হাঁটছো না, হয়তো ভুলভাল হাঁটছো। তারপরে শরীর কাঁপবে, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে এরকম কাছে নিয়ে দেখবো তো মনে যাবে হাত কাঁপছে, পা কাঁপছে, কিন্তু তোমার হাত পা ঠিকই আছে। তো এটা এংজাইটির জন্য হয়, এটাও কিন্তু
তোমার সময়ের সাথে সাথে এটাও চলে যাবে। তো সেটা নিয়ে এখন কোনো চিন্তা করা একদম দরকার নেই। আমরা এংজাইটি যখন থাকি আমাদের মনের মধ্যে সবসময় একটা চিন্তা বা মাইন্ড চ্যাটিং হয়, মানে মনেই প্রশ্ন করে মনেই উত্তর দেয়, এরকম একটা হয়, কথোপকথন নিজের মধ্যে নিজের হয়। তো তার জন্য আমরা অন্য জায়গায় ধ্যান দিতে পারি না। তো এংজাইটিতে এরকম একটা মানে সবথেকে বড় সমস্যা কী বলতো, মাইন্ড চ্যাটিং হওয়া, মানে নিজের মনের মধ্যে কথা বলা, মনে মনে কথা বলা, মনে মনে উত্তর দেওয়া, মনে মনে প্রশ্ন করা, এটা এংজাইটির জন্য হয়। তোমার এটা সময়ের সাথে এটাও কিন্তু চলে যাবে। তবে কী বলতো, মাইন্ড চ্যাটিংটা চিন্তা করা, মাইন্ড চ্যাটিং ধরতে গেলে তোমার চিন্তা করা, চিন্তা তুমি যদি না করো তাহলে কী করে হবে বলো? তুমি যে কোনো জিনিস নিয়েই চিন্তা করো, চিন্তা করতেই হবে তোমাকে, তাহলে কী করে হবে? তো এই যে এংজাইটি থাকলে আমরা ভাবি যে হয়তো আমরা চিন্তা কেন আসছে, চিন্তা কেন আটকানোর চেষ্টা করি, মাইন্ড চ্যাটিং কেন হচ্ছে, এগুলো করার চেষ্টা করি। তো কিন্তু মাইন্ড চ্যাটিং না হলে তুমি বুদ্ধি যদি তোমার না আসে, তবে একটা কাজ কী করে করবে? একটা তোমার কাজ করতে হলে সেটা তো বুদ্ধির উপরে করতে হবে তোমাকে। একটা তোমাকে যদি ঘর বানাতে দেয়, তুমি যদি একটা মিস্ত্রি হও বা ইঞ্জিনিয়ার হও, তোমাকে তো বুদ্ধি দিয়ে করতে হবে। তো মাইন্ড চ্যাটিং যেটা হয়, তো সে সময় কম হয়, কিন্তু আমরা যখন এংজাইটি থেকে কিন্তু ভুলভাল মাইন্ড চ্যাটিং হয়, নিজে নিজে প্রশ্ন করে নিজে উত্তর দেয়। তো এই এংজাইটির জন্য এটা হয়। তো এটাই কিন্তু তোমার সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আর তোমার যেটা ভালো চিন্তা বা ভালো মাইন্ড চ্যাটিং, সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, মনে মনে কথা বলা যেটা ভালোটা, সেটা কিন্তু চলে আসবে। আর খারাপ যে চিন্তাগুলো হচ্ছে, যেটা নিয়ে তুমি বারবার ভাবছো, সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তো এংজাইটিতে থাকলে এটাও এরকম কিন্তু হয়। শ্বাসকষ্ট কিন্তু এংজাইটির মধ্যে একটা সবথেকে খারাপ প্রবলেম। মনে হবে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তারপরে ধরো বারবার আমি নাকে হাত দিয়ে দেখবো যে আমরা শ্বাস নিচ্ছে কি নিচ্ছি না। তারপর ধরো মনে হবে যে শ্বাস নিতে পারছি না, তো এটা মনেই হবে তুমি শ্বাস ঠিকই নিচ্ছ। তো এরকম যদি হয়, তুমি একটু বেশি করে পুশ আপ মারো, ব্যায়াম করো, দেখবা মানে অনেকটাই ভালো লাগবে। আর এক নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ো, এই নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ো, এই নাক দিয়ে নিঃশ্বাস নাও, এই ব্যায়ামটা করো, দেখবো অনেকটা তোমার ভালো লাগবে। আর মানে কি বলবো, শ্বাসকষ্টটা অনেকটা কমে যাবে। যেটা এংজাইটির জন্য হয়, শ্বাসকষ্ট তুমি যদি রিপোর্ট করে দেখো, তোমার দেখো সব কিছু নর্মাল আছে, তার মানে কি এটা এংজাইটির জন্যই হচ্ছে। আর ডাক্তার যদি তোমাকে বলে দেয় এংজাইটির জন্য, তাহলে তোমার সেটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। এটা শ্বাসকষ্ট কিন্তু সবারই হয়, শ্বাসকষ্ট সবারই হয়, এটা চিন্তার জন্য হয়। যখন আমরা অনেকটা চিন্তা করতে লাগি, তখন আমাদের কিন্তু শরীর নানা রকম প্রতিক্রিয়া দেখায়। দেখো, আমি যেটা তোমাদেরকে একটা যদি প্রশ্ন করি, যে আমাদের তো প্রবলেম তো আমাদের তোমার এংজাইটি বা ব্রেনের বা মাথার, তো আমাদের শরীরে কেন কষ্ট হচ্ছে? তো এটা কি তোমরা মানে নিজেকে প্রশ্ন করো, নিজে উত্তর খুঁজো? আমি যেটা উত্তরটা পেয়েছি সেটা হলো, দেখো, মানুষের শরীর আর মন দুটো নিয়ে একটা মানুষ। তো মনটা তো আমাদের অন্যভাবে নিজের মতন চলছে, তার জন্য শরীর তার প্রতিক্রিয়া দেখাচ্ছে। যেমন বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ব্যথা করছে, তারপরে ধরো শরীর ব্যথা করছে, ঠিক করে দাঁড়াতে পারছি না, পেটের মানে যা খাচ্ছি হজম হচ্ছে না। তো এটা মনের জন্য হচ্ছে, ঠিক আছে? মানুষের মন আর শরীর নিয়ে তো মানুষের মনটা যদি অন্যদিকে থাকে, তাহলে তো এগুলো প্রবলেম হবে। তার শরীর তো তার প্রতিক্রিয়া দেখাবে। তার মানে এই না যে আমাদের শরীরের কোনো কিছু মানে প্রবলেম হয়েছে, হাড়ের প্রবলেম হয়েছে বা কিডনির প্রবলেম হয়েছে বা আমাদের মানে কি বলবো পেটের প্রবলেম হয়েছে, কোনো প্রবলেমই নেই। এটা এংজাইটির জন্যই হচ্ছে, যেহেতু মনটা আমাদের আয়ত্তে নেই, তো সেটাকে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। তো সেটা একদিনে হবে না বা দুদিনে হবে না, আস্তে আস্তে হবে। তো শ্বাসকষ্ট কিন্তু সবারই হয়, সেটা একটু ধ্যান রাখবা। আর বেশি যদি শ্বাসকষ্ট হয়, তুমি গিয়ে সাইকিয়াট্রিস্ট বা তুমি যার কাছে কাউন্সিলিং করাচ্ছ বা ওষুধ খাচ্ছ, সেগুলো খাও, এগুলো চলে যাবে। আর জিনিসটা বোঝার চেষ্টা করো, এংজাইটির জন্য হয় আর এগুলো হয়, আস্তে আস্তে এগুলো চলে যায়। তুমি যদি শ্বাসকষ্টের জন্য যদি তুমি বাকি রিপোর্টগুলো যদি তোমার নর্মাল থাকে, তাহলে ভেবে নাও এংজাইটির জন্য। আর যদি রিপোর্ট না করে থাকো, তুমি শুধু শ্বাসকষ্ট হচ্ছে, অস্থির লাগছে না বা অন্য কিছু হচ্ছে না, তার মানে তুমি শ্বাসকষ্টের জন্য তুমি ডাক্তার দেখাও। যদি সব কিছু রিপোর্ট নর্মাল থাকে, তাহলে তুমি ধরে নাও যেটা এংজাইটির জন্য হচ্ছে, এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। সবসময় একটা ভয় লাগা এংজাইটিতে কিন্তু লেগেই থাকে। সবসময় ভয় লাগবে, তোমার কাজে যেতে ইচ্ছা করবে না, বাইরে বেরোতে ইচ্ছা করবে না। এমনকি আমার যেটা হচ্ছে, আমি বাথরুম পর্যন্ত যেতাম না, আমার সবসময় ভয় লাগতো। এটা এংজাইটির জন্য হয়, এটা কিন্তু একটু একটু করে ঠিক হয়ে যায়। আর যেখানে তোমার বেশি ভয় লাগবে, সেই জায়গাটাতে যেতে হবে। যে কাজটা তুমি করতে হয়, সেই কাজটা করতে হবে। ভয় লাগাটা সবসময় থাকবে, এংজাইটি মানেই তো ভয়। তো এংজাইটি মানেই ভয়, তার জন্য তোমার ভয়টা লাগছে। তো এইগুলো একে একে আর একটা করে সবই চলে যাবে, তোমাকে জিনিসগুলো বুঝতে হবে শুধু। এংজাইটিতে মনে হবে যে গলার কাছে কিছু আটকে আছে বা ঢোক গিলবা, তখন মনে হবে যে কিছু আটকে আছে, ঢোক গিলতে অসুবিধা হবে। তো এটা এংজাইটির জন্য হয়। তুমি জল খেয়ে যাও, তাও মনে হবে গলার কাছে কিছু আটকে আছে, ঢোক গিলবাতে অসুবিধা হবে। তো এটা এংজাইটি তো সবারই হয়, মোটামুটি সবারই হয়। আমার তো হতো, আমি ভাত খেয়ে আসার পর তোমার ধরো জল এতটা খেতাম বলার কথা না, তারপরেও মনে হতো যে আমার গলার কাছে কিছু আটকে আছে। তো আমি তারপরে অনেক জল খেয়ে তাও ঠিক হতো না। তো এটা হয়, আমার তো হতো, বাকিদের জানি না হচ্ছে কি হচ্ছে না, তবে মনে হবে যে গলার কাছে কিছু একটা আটকে আছে।
মনে হবে চাপ ধরে আছে গলা কাছে। এংজাইটিতে নানা ধরনের কিন্তু অসুখ নিয়ে ভয় হয়। যেমন কারো ক্যান্সার হয়েছে তো মনে হবে যে আমার ক্যান্সার হয়ে যাবে। তুমি একটা পাগল দেখবা তো মনে হবে আমি পাগল হয়ে যাব। তারপর ধরো কারো কিডনির প্রবলেম শুনবা তো মনে যাবে সে আমারও কিডনির প্রবলেম হয়েছে। তোমার মাথা ব্যথা করলে মনে হবে যে আমার মাথার কোনো প্রবলেম। তোমার বুক ধরপড় করলে মনে হবে বুকের কোনো প্রবলেম। তারপরে ধরো পেটে লাগলে মনে হবে পেটের কোনো প্রবলেম। তো আমরা নানা ধরনের রিপোর্টও করাই, তো সেগুলো নর্মাল আসে। তো এটা হয় অসুখ দেখে ভয় বা প্রবলেম দেখে আরও প্রবলেম বেড়ে যাওয়া। কোনো একটা প্রবলেম নিয়ে আমি চিন্তা করলাম, সেই প্রবলেমটা বেড়ে গেল, সেই প্রবলেমটা আমার কাছে চলে আসলো। তো এংজাইটিতে এটাই হয়। তুমি একটা খারাপ মানে কারো একটা শুনলে যে কারো ক্যান্সার হয়েছে, সেটাই কিন্তু তোমার মনে হবে যে আমারও ক্যান্সার হয়ে গেছে। তো এটা মনে হয়, ঠিক আছে। এই প্রবলেমগুলো শুনলে আবার প্রবলেম বেড়ে যায়। এংজাইটিতে এটাই প্রবলেম, যে কোনো একটা প্রবলেম শুনলে বেড়ে যায়। এংজাইটির একটা সিমটম ধরো আজকে হচ্ছে, সেটা কিন্তু 1 মাস পরে কিন্তু নাও থাকতে পারে, অন্য একটা সিমটম হতে পারে সেটা। আর যে সিমটম নিয়ে তোমার অসুবিধা ছিল সেটা নিয়ে আরও অসুবিধা নাও হতে পারে। তো এংজাইটি মানে এটাই, ঠিক আছে। তো এগুলো সময়ের সাথে সাথে এগুলো ঠিক হয়ে যায়। পাগল দেখলে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা আছে, পাগল দেখলে কিন্তু আমাদের এংজাইটিতে প্রচুর ভয় লাগে। মনে হবে যে আমরা পাগল হয়ে গেছি, সময় সময় মনে হবে যে আমরা পাগল হয়ে গেছি। পাগল দেখলে কি মনে হবে যে আমরা পাগল হয়ে যাব। আমাদের এংজাইটি যখন আমাদের হয়, মাথার মধ্যে একটা কথা বারবার চিন্তা আসতে লাগে, আবার চিন্তা আটকানোর চেষ্টা করি, যার কারণে মনে হয় যে আমি পাগল হয়ে যাব। এরকম করতে করতে হয়তো আমার মাথা ব্রেন শর্ট হয়ে যাবে, পাগল হয়ে যেতে পারি, এরকম একটা চিন্তা আসতে থাকে। তো এটা নিয়ে কোনো ভয় করার দরকার নেই। এংজাইটিতে তোমার এরকম চিন্তা আসে যে আমি হয়তো পাগল হয়ে যাব। আমরা যখন এংজাইটিতে থাকি তখন কিন্তু আমাদের একা থাকতে ভয় লাগে। আমি যখন এংজাইটিতে আমার হয়েছিল, হয়তো আমি ভাবতাম মানে আমার নিজের হয়তো ক্ষতি করে দেবো, বা আমার কিছু হয়ে গেলে আমাকে কেউ মানে সাথে সাথে কেউ হাসপাতাল নিয়ে যেতে পারবে না। তার জন্য একা থাকতে ভয় করতাম, যার কারণে আমি আমার বাবার কাছে ঘুমাতাম। তো এংজাইটিতে হয়, একা থাকতে ভয় লাগে, মনে হবে যে আমার নিজের আমি ক্ষতি করে দিতে পারি, বা আমাকে যখন কিছু হয়ে গেলে সেখানে আমাকে হাসপাতাল কেউ নিয়ে যাওয়া থাকবে না। এমনকি আমি যখন প্রথম এংজাইটিতে আমার শুরু হয়েছিল, মানে খারাপ অবস্থাটা, তখন আমি কী করতাম, দরজা খুলে ঘুমাতাম। আর কিছু হলে বাবাকে ডাকতে চলে যেতাম যে আমার ভালো লাগছে না। তো এংজাইটিতে এরকম হয় যে তোমার নিজেকে ক্ষতি করে দেবো এরকম ভয় আছে। কিন্তু এংজাইটি তুমি এরকম হয়, তুমি ক্ষতি করবে না। নিজেকে যেখানে একা থাকতে মানে ভয় করছে সেখানে একা থাকো, দেখবা ভয়টা আস্তে 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 কেটে যাবে। আমি এটা দেখেছি যে যখন তুমি আশেপাশে কাউকে পাবে না, ধরো তোমার বন্ধু বান্ধব, তারপরে বাবা মা ফ্যামিলি, ধরো তাদের বলছো, তারা ব্যাপারটা বুঝতে পারছে না বা বোঝার চেষ্টা করছে না, তখন কিন্তু কান্না প্রচুর পাই। আমার এরকম হয়েছিল, আমি 1 মাস মানে ভালো কান্না করেছি। যখন একা থাকতাম কান্না করতাম যে আমার হয়তো ব্যথাটাকে বুঝতে পারছে না, আমার প্রবলেমটাকে বুঝতে পারছে না। কিন্তু এংজাইটিতে এটা হয়, নিজে নিজে কান্না চলে আসবে। তারপরে সবথেকে বড় প্রবলেম, এংজাইটিতে নিজেকে অসহায় লাগে। তো এটা মানে এটা থেকে বেরোতে হবে। সবার আগে যে কাজটা করতে হবে, নিজেকে অসহায় বলা বন্ধ করো। এংজাইটিতে সবাই সুস্থ হবা, 100% সুস্থ হবা, সেই জিনিসটা বোঝার চেষ্টা করো। তোমরা 5 বছর 10 বছর ধরে জিনিসটা বোঝার চেষ্টা করনি বলে আজ অসুস্থ আছো। এংজাইটির সাথে লড়াই করতে হবে, এংজাইটিকে গ্রহণ করতে হবে। লড়াই বলে আমি বারবার ভাবছি আমার এংজাইটি কেন হলো, এংজাইটি কেন হলো। তাতে এংজাইটি হবে, আরও চিন্তা করলে তো আরও হবে। এংজাইটিকে চিন্তা না করে এংজাইটির দিক থেকে মনটা অন্যদিকে নিয়ে যাও। পড়াশোনা করলে পড়াশোনা করো, কাজ করলে কাজ করো। আর সবথেকে বড় কথা, খাওয়া দাওয়াটা করো, নিয়মিত ব্যায়াম করো। সকালে উঠে ব্যায়াম করো, তারপরে যোগা করো, প্রাণায়াম করো। আর তুমি গুগলে ইউটিউবে সার্চ করতে পারো যে যোগা ফর এংজাইটির জন্য যেগুলো ব্যায়াম সেগুলো চলে আসবে। তারপর ধরো কী কী তোমার খেতে হবে সেগুলোও চলে আসবে। আমি একটা ভিডিও বানিয়েছি, সেগুলো দেখতে পারো, এখানে কী কী খেতে হবে। তো এংজাইটির সাথে তোমার লড়াই করতে হবে, এংজাইটিকে গ্রহণ করতে হবে। এংজাইটি আমার কেন হয়েছে এরকম চিন্তা করলে তো ব্যথা যাবে না। আর এংজাইটি এমন একটা জিনিস, তুমি আজকে একটা ওষুধ খেলে কালকে সকালেই ঠিক হয়ে যাবে এরকম কিন্তু মোটেও না। এংজাইটি একটু একটু করে যাবে, একবারে যাবে না, এক রাতে যাবে না। জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। তুমি হয়তো ভাবছো যে আমি 2 দিন ব্যায়াম করলাম, ঠিক কেন হলাম না, তাহলে আমি ব্যায়াম করবো না। 1 মাস ব্যায়াম করলাম, আমি ঠিক কেন হলাম না, তাহলে আমি ব্যায়াম কিছু করবো না। তার কিন্তু তুমি ওই অবস্থায় থেকে যাবে। একটু একটু করে বেরোতে হবে, আর নিয়মিত জিনিসগুলো পালন করতে হবে, রুটিন পালন করতে হবে, রুটিন বানাতে হবে। রুটিন বানাতে না পারলে আমি দেখো একটা রুটিন বানিয়ে দিয়েছি, আমার চ্যানেলে ভিডিও আছে, যেগুলো দেখতে পারো। তো একটু একটু করে তোমার ঠিক হবে, একবারে কিন্তু ঠিক হবে না। তার জন্য তোমার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এংজাইটিকে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি জানি না কতটা তোমাদের বুঝাতে পারলাম, তবে যতটা পারবো আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। কারণ আমি তো জানি এই ব্যথাটা কেমন। এই ব্যথাটা অন্য কেউ মানুষ বুঝতে পারবে না। তোমার ব্যথাটা তুমি ছাড়া, আর যার এংজাইটিতে হয়েছিল বা এংজাইটি থেকে বেরিয়ে এসেছে সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না এই ব্যথাটা। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।